যখন আপনি উপলব্ধি করবেন যে কিয়ামতের দিন আপনার জীবনের সমস্ত গুনাহ আপনার পরিবার দেখবে, আল্লাহ আপনাকে প্রকাশ করতে চান না, তিনি আপনাকে আড়াল করতে চান। যদি আপনি ফিরে আসেন, তাওবা করেন, শেষ পর্যন্ত শুনুন। শেষে আমি কিছু রমজান মাস নিয়ে কিছু কথা রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ একজন মুমিন বান্দাকে নিজের কাছে নিকটবর্তী করবেন এবং তাকে নিজের পর্দার আড়ালে রাখবেন। তারপর তিনি জিজ্ঞেস করবেন, তুমি কি অমুক অমুক গুনাহ করেছিলে? বান্দা বলবে, জি হ্যাঁ আল্লাহ, আমি অমুক অমুক গুনাহ করেছি। তখন আল্লাহ বলবেন, দুনিয়াতে আমি তোমার গুনাহগুলো ঢেকে রেখেছিলাম, আর আজ আমি সেইগুলো তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। অতএব আপনি যদি খাঁটি মনে তাওবা করে থাকেন, তাহলে আপনার গুনাহ কিয়ামতের দিন প্রকাশ করা হবে না, আর দুনিয়াতেও নিজের গুনাহ প্রকাশ করবে না। এই দোয়াটি বেশি বেশি পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে যাই। রমজান মাস নিয়ে কিছু কথা। রমাদান হলো ক্ষমা ও দোয়া কবুলের মাস, তাই কোরআন ও সুন্নাহ থেকে দোয়া ও ইস্তেগফার শিখুন এবং আমল আনুন। তাই সামনে তো রমজান মাস চলে এসেছে, আমরা সবাই প্রস্তুত তো 30টা রোজা রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আর ভিডিওটা ভালো লাগলে 3টা কপি লিংকের একটা শেয়ার করে দিবেন।